বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি। হ্যাঁ বন্ধুরা, কলা পাতা দিয়ে তো আমরা চিংড়ি মাছের পাতুরি করেই থাকি, তবে কুমড়ো পাতার রেসিপিটা দারুণ। এতে কুমড়ো পাতাটাও আপনারা খেয়ে দিতে পারবেন আর খুবই সুন্দর হয়। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে 600 গ্রাম মতন হবে চিংড়ি মাছ। পুরো চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। এবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 4 চামচ কালো সর্ষে অ্যাড করছি, সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, আর ঝাল অনুযায়ী আমি কাঁচা লঙ্কা দেবো। এখানে আমি অল্প ঝাল দিয়েছি, তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কাটা বাড়াতে পারেন। দেখুন, আমি লবণটা অ্যাড করে দিলাম পরিমাণ মতন, আর এখানে আমি কাঁচা লঙ্কাটা বড় সাইজের অ্যাড করেছি। এবার আমি এখানে একটু হালকা গরম জল অ্যাড করে তাড়াতাড়ি বেটে নিচ্ছি। গরম জলটা অ্যাড করলে তাড়াতাড়িটা বাটা হয়ে যায়। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। একটা স্মুথ আমাকে পেস্ট করে নিতে হবে। দেখুন, এবার আমি পেস্টটা ঢেলে দিচ্ছি এই চিংড়ি মাছটার মধ্যে। আর এখানে আমি অ্যাড করবো 100 গ্রাম মতন শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড কোকোনাট। এটা না থাকলে আপনার নারকেল কোড়া দিতে পারেন। আর এখানে আমি অ্যাড করছি 2 চামচ সরষের তেল। আর আমি এখানে অ্যাড করে দেবো চিনি। 1 চামচ চিনি আমি এখানে মিশিয়েছি। একটু হালকা চিনি দিলে ভালো লাগে, তবে আপনারা যদি এটা পছন্দ না করেন ওটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন, মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে আমি লবণ জলে চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে কোনো কিছু জীবাণু থাকলে চলে যায়। এবার যে দেখুন, যে স্মুথ যে টেক্সচারটা আছে, ওখানটায় আমি চিংড়ি মাছটা কিছুটা অ্যাড করে দিচ্ছি। 5-6 পিস মতন চিংড়ি মাছ হবে, আমি অ্যাড করে দিচ্ছি একটু গ্রেভিটা দিয়ে। আর এখানে আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা একটা দিয়ে। এবার আমাকে কুমড়ো পাতাটা ভেজে নিতে হবে। কুমড়ো পাতাটা বাঁধার জন্য দেখুন, জাস্ট একটু ফোল্ড করলাম, চারদিকে আমি মুড়ে নিচ্ছি। আপনাদের পাতাটা ছোট হলে 2টো পাতাও অ্যাড করতে পারেন। দিয়ে আমি এখানে সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে নেব। খুবই সহজভাবে, আমি সুতো দেখে কোনো গিট দিচ্ছি না, তাহলে খাওয়ার সময় অসুবিধা হবে। কলা পাতা দিয়ে করলে তো এটা করাই যায়, তবে কুমড়ো পাতা দিয়ে করলেই পাতাটাও খাওয়া হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগে। দেখুন, আমার সব কটা করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে নিয়েছি ভালো করে। 2 টেবিল স্পুন মতন সরষের তেল অ্যাড করছি। দিয়ে আমি একটু দেখুন কড়াইয়ের মধ্যে ভালো করে একটু স্প্রেড করে নিলাম। এবার আমি পাতুরিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 4টে পাতুরি হয়ে যাবে এখানে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব, যতক্ষণ না একটা দিক ভালোভাবে আমার কুক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন, মোটামুটি একটা দিক আমার রান্না হয়ে গেছে। আমি এটাকে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। প্রত্যেকটা মাছের পাতুরিকে আমাকে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু এটা মিডিয়াম আছে রান্নাটা করবেন, বেশি ফ্লেমে করবেন না, তাহলে এটা পুড়ে যেতে পারে। দেখুন, একদম মিডিয়াম ফ্লেমে আমাকে এটাকে কিন্তু রান্না করতে হবে। আবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবার কুক করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। এবার আমি একটু হালকা করে উল্টে পাল্টে নিচ্ছি। আমার রেসিপিটা কিন্তু রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। দেখুন, এখানে আমি সুতোগুলো কেটে সার্ভ করে দেব।
গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।